নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেমন্ত ক্রিকেট। তো আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে। তো আজ আমরা কথা বলবো আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচ নিয়ে, যেটি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা 7:30 আইপিএল ইতিহাসে প্রথমবার এমন দুটি টিম ফাইনালে উঠেছে যারা কখনোই ট্রফি জেতেনি। আরসিবি দীর্ঘ 9 বছর পরে ফাইনালে প্রবেশ করেছে। লাস্ট 2016-তে ফাইনাল খেলেছিল, হায়দ্রাবাদের এগেনস্টে হেরে গিয়েছিল। অপরদিকে কিংস ইলেভেন পাঞ্জাব দীর্ঘ 11 বছর পরে ফাইনালে উঠেছে। তারা 2014-তে ফাইনাল খেলেছিল, ফাইনালে হেরেছিল কেকেআরের এগেনস্টে। সো আমার ভালোই লাগছে যে যাই হোক, এবছর এমন একটা দল ট্রফি পাবে যারা কোনোদিন আইপিএল ট্রফি পায়নি। আরসিবি পেলে বেশি খুশি হব। আমি পার্সোনালি কেকেআরকে সাপোর্ট করি, তো আমার দল অনেক আগে হেরে গেছে। তো আমি চাই বিরাট কোহলির জন্য অ্যাটলিস্ট আরসিবি এবছরের ট্রফিটা জিতুক। তো আমি আরসিবি কে সাপোর্ট করছি। তোমরা জানিও বন্ধুরা কমেন্ট করে যে তোমরা কাকে সাপোর্ট করছো। ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা, যে আমার এই চ্যানেলটি হলো বাংলা ভাষার একমাত্র চ্যানেল যেটাতে তোমরা সমস্ত ম্যাচ প্রেডিকশন, পিচ রিপোর্ট, টিম নিউজ, গ্রাউন্ড রিপোর্ট, কি স্ট্যাটস, ক্রিকেট সম্বন্ধিত সমস্ত ম্যাচের ফ্যান্টাসি প্রেডিকশন ও টিপস পেয়ে যাবে বাংলা ভাষায়। তোমরা আর কোনো চ্যানেল খুঁজে পাবে না। তো আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং সাথে বেল আইকনটা প্রেস করো নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো আমি আবার রিপিট করছি বন্ধুরা, আমার এই চ্যানেলটি হলো একমাত্র চ্যানেল যেখানে বাংলা ভাষায় ফ্যান্টাসি ক্রিকেটের সমস্ত টিপস ও প্রেডিকশন দেওয়া হয়। তো চলে আসি বন্ধুরা আজকের ভিডিওয়ে থাকছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পাঞ্জাব দলের টিম নিউজ, প্রবাবলি প্লেইং 11, পিচ রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্ট, কি স্ট্যাটস। তাছাড়াও সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকছে সেটা হলো এই ম্যাচের ফ্যান্টাসি প্রেডিকশন, অর্থাৎ তোমরা ড্রিম 11 বা মাই 11 সার্কেলে যে গ্র্যান্ড লিগ অর্থাৎ 5 কোটি বা 3 কোটি প্রাইজ মানে জেতার জন্য যে ফ্যান্টাসি টিম করো, সেই টিমে কোন কোন প্লেয়ারকে নেবে বা কোন কোন প্লেয়ারকে নেবে না, কোন কোন ব্যাটসম্যান রান করবে, কোন কোন ব্যাটসম্যান রান করবে না, কোন কোন বোলার উইকেট পাবে এবং কোন কোন বোলার উইকেট পাবে না, সেই সমস্ত ধরনের টিপস ও জ্ঞান ও প্রেডিকশন থাকছে আজকের এই ভিডিওয়। সো আমি বলবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটা একটু সময় নিয়ে হলো পুরো দেখো, তোমাদের উপকারে লাগবে, তোমাদের অনেক কাজে আসবে। এবং আমার এই চ্যানেল থেকে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। চলে আসে আজকের ভিডিওতে। প্রথমেই কথা বলবো আরসিবি ও কিংস ইলেভেন পাঞ্জাবের টিম নিউজ নিয়ে। আরসিবি দলে ফিরতে চলেছে টিম ডেভিড। তার হ্যামস্ট্রিং এ চোট সারিয়ে তিনি দলে যোগদান করবেন এই ম্যাচে। অপরদিকে কিংস ইলেভেন পাঞ্জাব মুম্বাইয়ের সঙ্গে যে টিম নিয়ে খেলেছিল সেই টিম নিয়েই তারা মাঠে নামতে চলেছে। এবার কথা বলবো প্রবাবলি প্লেইং 11 নিয়ে। আরসিবি দলের 1 নম্বরে রয়েছে বিরাট কোহলি, 2 নম্বরে ফিল সল্ট, 3 নম্বরে রজত পাতিদার ক্যাপ্টেন, 4 নম্বরে মায়াঙ্ক আগরওয়াল, 5 নম্বরে জিতেশ শর্মা উইকেট কিপার, 6 নম্বরে লায়াম লিভিংস্টোন অথবা টিম ডেভিড, 7 নম্বরে রোমারিও শেপার্ড, 8 নম্বরে জশ হ্যাজেলউড, 9 নম্বরে এস দয়াল, 10 নম্বরে ভুবনেশ্বর কুমার, 11 নম্বরে কুনাল পান্ডিয়া ও 12 নম্বরে সুয়েশ শর্মা। এবার কথা বলি কিংস ইলেভেন পাঞ্জাব দলের। 1 নম্বরে রয়েছে পিয়ান সারিয়া, 2 নম্বরে প্রভসিমরন সিং, 3 নম্বরে জস ইংলিশ উইকেট কিপার, 4 নম্বরে শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন, 5 নম্বরে নেহাল ওদেরা, 6 নম্বরে শশাঙ্ক সিং, 7 নম্বরে মার্কাস স্টোয়নিস, 8 নম্বরে আজমাতুল্লাহ ওমরজাই, 9 নম্বরে কাইলি জেমিসন, 10 নম্বরে আর্শদীপ সিং, 11 নম্বরে বি বিজয় কুমার ও 12 নম্বরে যজবেন্দ্র চাহাল। এবার কথা বলবো এই ম্যাচের পিচ রিপোর্ট নিয়ে। সো প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই খেলাটি হতে চলেছে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এখানকার অ্যাভারেজ স্কোর হলো 180 এবং ব্যাটিং টাইপ প্যারাডাইস বলা যায়, কারণ ব্যাটসম্যানদের জন্য এটি স্বর্গ। এখানে যতগুলো ম্যাচ খেলা হচ্ছে এই বছর প্রত্যেকটা ম্যাচে 200+ স্কোর হয়েছে। বোলিং টাইপ আমি বলবো ইকো ফ্রেন্ডলি ফর পেসার, স্পিনারদের তুলনায় পেসারদের জন্য বেশি এফেক্টিভ এই পিচটি। এবার চলে আসি চেজিং বায়োজে। এখানে যতগুলো ম্যাচ খেলা হয়েছে তার 59% ম্যাচ প্রথমে যারা ব্যাট করেছে তারা জিতেছে, অপরদিকে যারা চেস করেছে তারা 41% ম্যাচ জিতেছে। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যারা ফার্স্টে ব্যাট করে তারাই বেশিরভাগ ম্যাচ জেতে। লাস্ট 10টা যে ম্যাচ এখানে খেলা হয়েছে সেই লাস্ট 10টা ম্যাচে পেসাররা উইকেট পেয়েছে 82টি, অপরদিকে স্পিনাররা উইকেট পেয়েছে মাত্র 36টি। তো আমরা দেখতেই পাচ্ছি স্পিনারদের তুলনায় পেসারদের জন্য এই গ্রাউন্ডটি বা এই পিচটি বেশি এফেক্টিভ। এবার চলে আসি হেড টু হেড। আইপিএল এর ইতিহাসে কিংস ইলেভেন পাঞ্জাব এবং আরসিবির মধ্যে মোট 36টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে আরসিবি জিতেছে 18টি এবং কিংস ইলেভেন পাঞ্জাব জিতেছে 18টি। এবার কথা বলবো কি স্ট্যাটস নিয়ে। আমরা আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচে দুর্দান্ত লড়াই দেখতে চলেছি জশ হ্যাজেলউড এবং জোশ ইংলিশের মধ্যে। জশ হ্যাজেলউড জোশ ইংলিশকে 2বার আউট করেছে। অপরদিকে আমরা আরো একটি লড়াই দেখবো জশ হ্যাজেলউড ভার্সেস কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের মধ্যে,
শ্রেয়াস আইয়ারকেও জশ হ্যাজেলউড দুবার আউট করে দিয়েছে। 3 নম্বরে আমরা দুর্দান্ত লড়াই দেখবো সুয়েশ শর্মা ভার্সেস নেহাল ওদেরা, এবং 4 নম্বরে আমরা আরো একটি লড়াই দেখতে পাবো যশবন্দ্র চাহাল ভার্সেস রজত পাতিদার। রজত পাতিদারের সামনে চাহাল মোট বল করেছে 27টি, রান দিয়েছে 40 এবং আউট করেছে দুবার। সো এই ছিল আজকের ম্যাচের কি স্ট্যাটস। এবার চলে আসি ম্যাচ প্রেডিকশনে, অর্থাৎ কোন কোন প্লেয়ার রান পেতে চলেছে বা কোন কোন প্লেয়ার রান পাবে না, তোমরা ড্রিম ইলেভেনে যে টিম বানিয়েছো সেই টিমে কাকে কাকে নেবে বা কাকে কাকে নেবে না, কোন কোন বোলার উইকেট পাবে, কোন কোন বোলার উইকেট পাবে না, কোন কোন ব্যাটসম্যান রান পাবে পাবে না, সেই সমস্ত প্রেডিকশন দিন। প্রথমে বলে রাখি আরসিবি দলের হয়ে এই ম্যাচে রান করতে চলেছে বিরাট কোহলি, রজত পাতিদার ও জিতেশ শর্মা, এবং এই তিনজনের সাথে সাথ দেবে রোমারিয়া শেপার্ড। আরো একটা কথা বলে রাখি বন্ধুরা, বিরাট কোহলি রজত পাতিদারের মধ্যে কোনো একজন 50+ স্কোর করতে চলেছে। আরসিবি দলের বোলারদের মধ্যে জশ হ্যাজেলউড ও সুয়েশ শর্মা, এরা দুজন মোট 5টি উইকেট পেতে চলেছে এবং এদের সাথ দেবে ইয়াস দয়াল। এবং এবার চলে আসি কিংস ইলেভেন পাঞ্জাব দলে। কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়ে রান করতে চলেছে নেহাল ওদেরা, জশ ইংলিশ ও শ্রেয়াস আইয়ার, এবং এদের সাথ দেবে মার্কাস স্টোয়নিস অথবা শশাঙ্ক সিং, এই দুজনের মধ্যে যে কোনো একজন। কিংস ইলেভেন পাঞ্জাব দলের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট পেতে চলেছে আজমাতুল্লাহ ওমর জাই ও যশবন্দ্র চাহাল, এরা 2টি করে উইকেট পাবে এবং এদের সাথ দেবে আশদীপ সিং। এবং এদের এবার চলে আসি যে এই ম্যাচ কোন দল জিতবে। সো এই ম্যাচ আরসিবি জিতবে। সো এই ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতে আইপিএল 2025-এ প্রথমবারের মতো তারা চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলবে। সো বন্ধুরা, এবার আমি যে টিম নিয়ে ড্রিম ইলেভেনে খেলবো সেই টিম তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনে চলে এসেছে সেই টিম, তোমরা দেখে নাও। তোমরা এই টিম চাইলে এই টিমটি নিয়ে খেলতে পারো। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, সকলকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের উপকারী বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে এরকম ধরনের সমস্ত ভিডিও ও সমস্ত খেলার ফ্যান্টাসি প্রেডিকশন ও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।